কেন জানি মনে হয় যে সব শ্বশুররাই মনে হয় ভালো, শাশুড়ি বাদ দিয়া। মনে করেন যে এই সংসারে যাবেন বিয়ে হইয়া যদি শ্বশুর থাকে তাহলে খুব ভালো মানুষ, মাটির মানুষ। আর এই শ্বশুর নামের বট গাছটা বেশি দিন বাঁচেও থাকে না। তাই হিটলারই যত আছে আপনার রাজনীতি চাইল শাশুড়ি একাই চালে সারা জীবন। শুনেন, যে সংসারে শাশুড়ি আছে শ্বশুর নাই, সেই সংসারে মেয়ে না বিয়া দেওয়াই মঙ্গল। কারণ শাশুড়ি রাতে সংসারে বার থাকলে দুনিয়া, মনে করেন ওই মাইয়ার জীবনে একবার তেজপাতা তেনা তেনা, শাশুড়ি রাতে যদি ওই সংসারের দারবার সবকিছু থাকে। আর যদি শ্বশুর থাকে তাহলে তো কোনো কথা নেই, শ্বশুর হইলে ভালো। আমি খালি একটা কথাই বুঝি না, শ্বশুরের মনের মতো শাশুড়িরা কেন হইতে পারে না? শ্বশুর ভাবে একরকম করে চিন্তা, আর শাশুড়ির চিন্তা ভাবনা হয়েছে অন্য। শ্বশুর যেভাবে পোলার বউকে আগলায় রাখে, ভালোবাসে, স্নেহ করে, শ্রদ্ধা করে, সম্মানও দেয়, কিন্তু শাশুড়ি তার সিটাফুটা একটুকু দিতে পারে না। শাশুড়ি মনে করে কি যে পোলা বিয়া করানোর পরে পোলা পর হয়ে গেছে, পোলারে কেমনে আপন করতে হবে। সারাদিন ঘরের মধ্যে বয়ে থাকে, খালি এই টেকনিক গুলাই খুঁজে, এই বুদ্ধি গুলাই খুঁজে, কেমনে পোলারে আলাদা কইরা নিয়ে আইসা, আলাদা কইরা পোলারে কেমনে করে নিজের কাছে রাহন যায় পোলার বউর কাছ থেকে, এই চিন্তা ভাবনা খালি শাশুড়িরা। আর শ্বশুর থাকলে শ্বশুর এই চিন্তা করে না। শ্বশুর কয় আমার ছেলে, আমার ছেলের বউ হচ্ছে দুইটাই আমার, আমি দুইটাকে সমান করবো, দুইটাকে ভালোবাসো, দুইটাকে শাসন। যত সংসারে অশান্তি হয় সব মানে অশান্তির মূল হয়েছে শাশুড়ি। শাশুড়ি যদি থাকে মানে হিটলার, মানে এটাই যদি কথা শেষ কথা হয়ে থাকে শাশুড়ি, তাইলে মনে করেন ওই সংসারে 13 থেকে 14টা বাজে জায়গা। ওই সংসারে মনে করেন ওই বউর কোনো না আছে মূল্য, না আছে দাম, না আছে কথার কোনো। আমার কাছে কেন জানি মনে হয় দুনিয়ার সব শ্বশুরা এত ভালো হয় কেমনে বুঝি না। এরা কি মানে বুদ্ধি পরামর্শ করে একসাথে সবাই ভালো হয়? না হলে আমি দেখি শ্বশুর পোলারে নিয়ে যত জ্বালা আর যন্ত্রণা, শুধু খালি শাশুড়ি আর শ্বশুরের না। শ্বশুরের মানে কোনো জ্বালার যন্ত্রণা, উনি যে জন্ম দিছে ওনার কোনো টেনশনই নাই, কিন্তু সব টেনশন শাশুড়ি। নাকি শুরুতে বড় করে পালছে লালছে সবকিছু করছে, শাশুড়ির অধিকার বেশি থাকে। কিন্তু শ্বশুরে যে জন্ম দিল, শ্বশুরে যে খাওয়াইলো, ভরণ পোষণ করলো, তার কোনো নামগন্ধ শাশুড়ির মুখে। আল্লাহ তাআলার কাছে এই শ্বশুর নামে বট গাছটা বেশি দিনে বাচ্চাও থাকে না, সে তাড়াতাড়ি চলে যায়। আসলে ভালো মানুষ পৃথিবীতে কম বাচ্চা থাকে, এটা হলো কথা, বাস্তব। আমরা যে বলি না, মুরব্বী বলে না, এইটাই কিন্তু শ্বশুর যে ভালো মানুষ তার প্রমাণ হচ্ছে শ্বশুর আগেই মারা যায়। আর শাশুড়ি মনে করেন যে জ্বালানের লাইগা সে একবারে বুইরা খুটখুটুয়া অপন্ত বাচ্চা। আবার কিছু শাশুড়ি অনেক ভালো, অনেক ভালো ব্যবহার করে, মানে ছেলের বউরে নিজের মেয়ের মতো ভাবে। ওই শাশুড়ি গুলাকে সব মেয়ের ভাগ্যে পড়ে না, কিছু মেয়ের ভাগ্যে। আবার দেখবেন এমন ভালো শাশুড়ি যদি যার ভাগ্যে পড়ে, ওই শাশুড়ি কপালে অনেক দুঃখ থাকে। কারণ পোলার বউ পরে একটা শয়তান গিলগিটি, মানে একটা যা ভাবেন মানে এরকম, মানে পোলার বউ কপালে। ভালো মেয়েদের কপালে কখনো ভালো শাশুড়ি পড়ে না, ভালো শ্বশুর পড়ে, কিন্তু শাশুড়িটা ভালো পড়ে না। যারা চায় সংসার করবো, শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো খাবে, তাদের কপালে এরকম। আর যে মেয়েরা সহজ সরল, মানে একটা ধমকি দেওয়ার আগে চোখের পানি টপ টপ করে পড়ে, ওই রকম কপালে হচ্ছে একদম জর্জাল শাশুড়ি পড়ে। তারা একবার দরজাল শাশুড়ি পায়, ভালো শাশুড়ি পায়। শাশুড়ি এমন সংসারে কর্তৃত্ব করে, ওইরকম শাশুড়ির ঘরে কোনো মেয়ে বিয়ে দিবেন না, তাহলে জীবনটা তেজপাতা হয়ে যাবে। আপনার মেয়ে হয়ে যাবে, আপনার মেয়ে বিয়ে দিবেন 16 বছরে, সে ওই সংসারে যাওয়ার পরে 40-50 বছরের মেয়ে হয়ে যাবে। কারণ ওই সংসারে কোনো দিনও সে সুখ শান্তি কিচ্ছুই পাবে না। কারণ কর্তৃত্ব হয়েছে শাশুড়ির রাতে, শাশুড়ি বুঝে বেশি আর কথা। যে সংসারে শ্বশুর আছে সেই সংসারে মেয়ে বিয়ে দিলে আমার মতো মনে হয় যে ওই মেয়ের কপালে সুখ আছে। এটাই হলো বাস্তব কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে।